প্রশ্ন এসেছে আরেকটি, কিয়ামত কখন হবে? আল্লাহ ছাড়া কি কেউ জানে? সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কি কেউ জানে? আমরা মাঝে মাঝে বেশ কিছু মানুষের বিভ্রান্তিতে পড়ে যাই। আম জনতা আমাদের কাছে প্রশ্ন রাখেন এগুলি, যে অমুকেই বলে তমুকেই বলে, মানে কি? ঘোষণা দেয় যে এত সালে ইমাম মাহদি আসবে, এরপরে এই হয়ে যাবে, এরপরে কিয়ামত শুরু হবে। একটা ঘোষণা, কোথায় সেই 2019 সালের ঘোষণা ছিল, চলে গেছে। 2023-এর ঘোষণা ছিল, চলে গেছে। এখন 24 চলতেছে। এগুলি সব বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। এগুলি মাথা গরম ইবলিসি ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। প্রশ্ন হলো, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কি কেউ জানে? এর জবাব যদি আমি বলি যে আল্লাহ ছাড়া কেউ জানে না, তাহলে তো ভুল হবে। লক্ষ্য করি আল্লাহ কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে বলেন, যেমন সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছেই শুধু কিয়ামতের জ্ঞান রয়েছে, কখন হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কখন বৃষ্টি নাজিল হবে, বর্ষণ হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের জরায়ুতে কি হবে না হবে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না আগামীকাল কি উপার্জন করবে। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, জানে না কালকে কোথায় কোন জায়গায় কার মৃত্যু হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহই জানেন। শুধু কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের প্রশ্ন এসেছিল। সূরা আরাফে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিস সাআ, হে নবী, তোমাকে মানুষেরা কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করবে, জানিয়ে দাও। আইয়ানা মুরসাহা, কখন হবে জানিয়ে দাও। ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কখন হবে এই ইলম আমি নবী রাসূল হওয়া সত্ত্বেও আমার কাছেও এখনো আসেনি, আমিও জানি না। ইনদা রাব্বি, শুধু আমার রবের কাছে আছে, তিনি জানেন। সুবহানাল্লাহ। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, তিনি ছাড়া এর সময় সম্পর্কে কেউ খবর রাখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য জায়গায় আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইলা রাব্বিকা মুনতাহাহা, এর শেষ সমাধান হলো আল্লাহর কাছে, রবের কাছে। সুতরাং যারা এই ধরনের বিভিন্ন রকমের কল্পকাহিনী বা ইসরায়েলি রওয়ায়াত বা আরও কিছু তথ্য নিয়ে ঘোষণা দিতে চায় যে আর এত বছর পর কিয়ামত বা ইত্যাদি, আমরা বলবো এটি সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। কারণ যার উপরে ওহী নাজিল হয়েছে তিনি দাজ্জালের ফিতনা থেকে নিজে আশঙ্কা করেছেন, উম্মাহকে সতর্ক করেছেন, কিন্তু কোনো দিন তিনি সময় বেঁধে দিতে পারেননি যে এত সাল পর, এত বছর পর হবে। সুতরাং যারা এই সময় বেঁধে দিয়ে থাকে এগুলি অবশ্যই বিভ্রান্তি। কিয়ামতের প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ জানেন। তবে কিয়ামতের বেশ কিছু আলামত রয়েছে, বড় আলামত, ছোট আলামত। এই আলামতগুলি প্রকাশের মাধ্যমেও অনুভব করা যাবে, অনুমান করা যাবে। বহু ছোট আলামত প্রকাশ হয়ে গেছে, কিন্তু বড় আলামত যেগুলি সেগুলি এখনও প্রকাশ হয়নি। সেই দিক থেকেও কিছু বোঝা যাবে, কিন্তু নিশ্চিত কোন সালে হবে এটি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহু তাআলা আ'লাম।